নিঃসন্দেহে তেখেত এগৰাকী ইছলামিক বিদগ্ধ পণ্ডিত আছিলে আৰু তেখেতৰ পাণ্ডিত্যৰ কাৰণে তেখেতে সমগ্ৰ অসমতে সেৱা আগবঢ়াই গৈছে। দিনৰ সেৱা প্ৰতিখন মহল্লাৰ মছজিদ মক্তব তথা মাদ্ৰাছাৰ ৱাজ মেহফিলত তেখেতৰ অংশগ্ৰহণ সুনিশ্চিতভাৱে আছিলে। গতিকে তেখেতৰ অনুৰাগী ঢেৰ চাৰা অনুৰাগী আছে। সকলো অনুৰাগী আমাৰ পৰা ফোনৰ জৰিয়তে যোগাযোগ কৰি আছে কেৱল জনাজাৰ টাইমটো জানিবলৈ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এই এলাকার একজন বিশিষ্ট আলিম, আমরা অতি মায়ার অতি শ্রদ্ধার। কালকে হঠাৎ করে তার একটা অসুবিধা হয়েছে, কম সময়ের ভিতরে তানে গুয়াহাটি পর্যন্ত নিয়ে পৌঁছানো হয়েছে। আল্লাহর হুকুম হয়ে গেছে, তার হায়াত অত সময় আসলো, গতিকে আল্লাহর হুকুম হয়ে গেছে তাই তো দুনিয়া ছাড়িয়ে গেছেন গিয়া। গতিকে আমরা এই এলাকা দিন তথা গোটা আসামর অফুরন্ত ক্ষতি আল্লাহ রব্বুল আলমিনে থানে জান্নাতুল ফেরদৌস নসিব হরক। সন্ধ্যা 6:30 বজাত আমরা রৌয়ারফার মাদ্রাসার সম্মুখে কোনো জানাজা সম্পন্ন করা হইব। আর আপনার সিরাজ রব্বানী সাহেব সম্পর্কে কইলে শেষ নাই। সর্বগুণে তাই গুণবান, একজন বিদগ্ধ ইসলামিক পণ্ডিত, সুবক্তা আর সর্বজন পরিচিত। গোটা আসামর সব মানছে, বিশেষ করে ইসলামিক জগতে তান্ডে চিনে। তো মৃত্যুর স্বাদ সবে লইতে লাগব। সারাদিন সুস্থ, হঠাৎ জ্বরের বাদে তান শরীর অসুস্থ হয়ে যায়। লগে লগে তানে গুয়াহাটি নেওয়ার আমরা গোটা অঞ্চলটা বিরাট একটা শুকর সাপ বিরাজমান হয়েছে। হাজারে হাজার মানুষ তান বাড়ি ঘরে একদম ভিড় ঘটায়। তো আমরা আবেদন হইল তান লাগি, তান রোগর মাফিরাত লাগি সবে দোয়া করতাম, তারারে সবেলে জামিল আল্লাহ দান করুক। ওখানে আমরা মসজিদ মাদ্রাসার সারার লগে জড়িত, আর সামাজিক হিসাবে তো তাই তো বড়বালা মানুষ, আর তার সম্পর্কে কইলে শেষ নাই। আকস্মিকভাবে তার যেটা ইন্তেকাল হয়েছে এখানে লাগি তো আমরা বড় দুঃখিত। আর আপনারা সবাই তার লাগি দোয়া করবা। আর সন্ধ্যা 6:30 তার জনজান নামাজ হইব, আর সবে জনজান নামাজও শরীক করবা। আর 8টা বজাত তেখেতৰ ইন্তেকাল হৈছে। আজি সন্ধিয়া মাগৰিবৰ নামাজৰ পিছত অৰ্থাৎ 6:30 এছাতুল ইছলাম ৰৌৱাৰপাৰ মাদ্ৰাছা প্ৰাংগণত তেখেতৰ জানাজাৰ নামাজ অনুষ্ঠিত হ'ব। আৰু সেই জানাজাৰ নামাজত সকলো ধৰ্মপ্ৰাণ ৰাইজৰ উপস্থিতি আমি কামনা কৰিছোঁ। আৰু তেখেতৰ কাৰণে তেখেতৰ মাথুৰাতৰ কাৰণে যাতে সকলোৱে দোৱা কৰে। নিঃসন্দেহে তেখেত এগৰাকী ইছলামিক বিদগ্ধ পণ্ডিত আছিলে আৰু তেখেতৰ পাণ্ডিত্যৰ কাৰণে